গীতা আপনারা সকলেই জানেন বা আমরা জানি সকলেই, গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। সে অংশ বললে একটু কম বলা হয়, গীতার মহিমাকে যেন একটু খর্ব করে দেওয়া হয়। মহাভারতের সারাংশ যাকে বলা হয়, সার। এবং যেমন একটা ফল, সেই ফলের যে সব কিছু ফল, ঠাকুর উদাহরণ দিচ্ছেন একটা বেল। একটা বেল, তার মধ্যে আছে কি? বেলের খোসা আছে, শাঁস আছে, বিচি আছে। কিন্তু আমরা যখন খাই, বিচি এবং খোলা ফেলে দিয়ে শাঁসটা খাই, বলি কিন্তু বেল খাচ্ছি। বেল খাচ্ছি মানে এই নয় বেলের শাঁস, বিচি, খোসা সব চিবিয়ে ফেলতে হবে। তেমনি এই যে মহাভারত বিশাল, তার মধ্যে যে আসল শাঁসটি, সে হচ্ছে গীতা। এই গীতার মধ্যে আমরা অনেক কিছু পাই। প্রথম তো একটা সাহিত্য মূল্য তার মধ্যে আছে। গীতার মতন অনবদ্য সাহিত্য এরকম কম পাওয়া যাবে। দ্বিতীয় আছে, সেই গীতা পদ্যতে রচিত এবং একটা কাব্যের পরিপূর্ণ প্রকাশ সেখানে, কাব্য। এবং সেই কাব্য, সেই কাব্যের যে নায়ক, সে নায়ককে বলা মুশকিল, কিন্তু বক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রোতা হচ্ছেন অর্জুন। তাকে বলছেন কীরকম সময়ে বলছেন? সেই কুরুক্ষেত্রের যুদ্ধাঙ্গন, সেই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাঙ্গণে দুপক্ষ কৌরব এবং পাণ্ডবেরা সমরসজ্জায় সজ্জিত হয়ে মুখোমুখি উপস্থিত হয়েছে যুদ্ধ করবার জন্যে, যুদ্ধ করে তাদের যে প্রাপ্য অংশটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে। এবং সকলেই জানেন কাদের সঙ্গে কার যুদ্ধ হবে, কিন্তু সেই যুদ্ধ জানা আর সামনাসামনি দেখা এবং তাকে মোকাবিলা করা, এগুলো বড় আলাদা আলাদা জিনিস এবং কঠিন। অর্জুন জানতেন নিশ্চয়ই তাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে, কাকে মারতে হবে এবং কাকে জয়ী করাতে হবে ইত্যাদি। কিন্তু যখন সামনাসামনি এসে দেখলেন, তখন তার হৃদকম্প হলো। অর্জুন একটি সাধারণ মানুষ বিশেষ নন, অর্জুন ভগবানের সখা, অর্জুন জগতের তৎকালীন যে মানব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি। কারণ হচ্ছে এই গীতার কথা ভগবান অর্জুনকে বলেছিলেন। কেন বলেছিলেন? না তার সখা বলে। শুধু কি তাই? এছাড়াও আরও একটু কিছু আছে। সেটা হচ্ছে, এটা আচার্য শঙ্কর তার এই গীতা ভাষ্যের যে উপোদ্ঘাত অর্থাৎ ভূমিকা, সেই ভূমিকাকে বলেছেন গুণাধিকৈহি গৃহীত অনুষ্ঠ্যমানশ্চ ধর্ম প্রচয়ম গমিষ্যতি। গুণাধিকৈহি, যাদের মধ্যে সেই গুণের আধিক্য আছে, অ্যাবিলিটি আছে, তাদের যদি এই সনাতন ধর্মের কথা শোনা যায়, গৃহীত, তারা গ্রহণ করবেন জীবনে। এবং অনুষ্ঠ্যমানশ্চ, শুধু গ্রহণ করলেন, ভুলে গেলাম, তার অনুষ্ঠান হলো না তা নয়, অনুষ্ঠান করবেন। অনুষ্ঠ্যমানশ্চ, কি অনুষ্ঠান করবেন? ধর্ম, সনাতন ধর্ম, যেই ধর্মের উপরে এই সমস্ত জগতের প্রতিষ্ঠা। এবং তাহলে কি হবে? সেই ধর্ম প্রচয়ম গমিষ্যতি, প্রসারিত হবে, প্রচারিত হবে সম্যকভাবে। সেই জন্য অর্জুন হচ্ছেন গুণাধিক, সর্বগুণ সম্পন্ন। তাকে এই গীতা উপদেশ দিলেন। আমরা দেখি ঠাকুর স্বামীজিকে তাঁর সব তত্ত্বকথা বলছেন, ঘরে দরজা বন্ধ করে বলছেন। কারণ ঠাকুর বলতেন গুহ্য কথা, সিক্রেট টক্স, গোপন কথা। কেন গোপন কথা? গোপন কথা কি? নেতাজি একটা জায়গায় বলেছেন, গোপনে যা কিছু করবে, যা কিছু আলোচনা করবে, সেইটা অন্যায়। তা অনেক জিনিস আমাদের গোপনে করতে হয়, সেটা অন্যায় কিনা জানা নেই। কিন্তু এখানে বলছেন গুহ্য কথা, মানে যে গুহ্য বস্তু, গোপন বস্তু, যিনি সমস্ত জীবের হৃদয়ে গুহায় লুক্কায়িত আছে। গূঢ়ম অনুপদৃষ্টম, কোথায় আছেন? সমস্ত জীবের গুহায়, হৃদয়ে গুহাতে রয়েছে।
তার সম্বন্ধী যে কথা তাকে গুহ্য কথা বলছেন, সিক্রেট, গোপনীয় কথা। সেই কথা বলবার জন্যে দরজা জানলা বন্ধ করে স্বামী বিবেকানন্দকে বলছেন শ্রীরামকৃষ্ণ। এবং কেন বলছেন? তার তো আরও সব বড় বড় পার্ষদ, সন্তান, শিষ্য ছিলেন। কেশব সেন ছিলেন, বা রাজা মহারাজ তাকে ভালোবাসতেন, ছিলেন না। শ্রীরামকৃষ্ণ সেই নরেন্দ্রনাথকে সিলেক্ট করলেন, বেছে নিলেন তার এই কথা শুনবার জন্য। কারণ নরেন্দ্রনাথ হচ্ছেন গুণাধিকৈহি গৃহীত অনুষ্ঠ্যমানশ্চ ধর্ম প্রচয়ম গমিষ্যতি। এর দ্বারাই এই সনাতন ধর্মের বিস্তার লাভ হবে, সনাতন ধর্ম সমস্ত মানুষের কাছে ছড়িয়ে পড়বে। সেই জন্যে তাই গীতার বাণীতে আমাদের দৈনন্দিন জীবনে কি আছে? এ কি শুধু পোশাকি কথা? এ শুধু শুনবার জন্যে? এ কি অনুষ্ঠানের যোগ্য নয়? না, অনুষ্ঠানের যোগ্য। এমন কোনো যদি জিনিস হয়, প্রত্যেক জিনিসের দুটি অ্যাসপেক্ট আছে, তিনটি অ্যাসপেক্ট আছে। সে তিনটি কি? একটা হচ্ছে তার তাত্ত্বিক দিক, একটা হচ্ছে তার ব্যবহারিক দিক, আরেকটা হচ্ছে তার প্রয়োগ দিক। আজকে যে বিজ্ঞান ধরুন, এই বিজ্ঞানেরও তিনটি দিক আছে। একটা তাত্ত্বিক দিক, তত্ত্ব, আরেকটা হচ্ছে প্রয়োগ দিক, আরেকটা হচ্ছে তার ব্যবহার দিক। ঠাকুর বলছেন কাঠে অগ্নিতত্ত্ব আছে, তাতে কি হলো? আছে তো আছে। যাকে বলছেন তার বোধহয় বিশ্বাস হলো না, সেই জন্যই দেখো কাঠ ঘষে দেখিয়ে দিলাম, দুটি কাঠ ঘষে দেখা গেল আগুন জ্বলে গেল। এই যে কাঠে অগ্নিতত্ত্ব আছে, তাতেই বা কি হয়? যাই আসে আমার, কাঠে অগ্নিতত্ত্ব থাক বা জলতত্ত্ব থাক, যাই থাক। বলছে সেই কাঠে আগুন জেলে বেশ চড়ুই ভাতি করা গেল, ভাত রান্না করা গেল, খাওয়া গেল। হ্যাঁ, এখন তার তাৎপর্য বটে। তার মানে ঠাকুর বলছেন যে এই যে কাঠে অগ্নি আছে, এটা জানতে হবে। এই তত্ত্বটা যদি না জানি, বুঝবো কি করে যে কাঠে অগ্নি আছে? সেই তত্ত্বটাকে জেনে নিয়ে আছে কি না আছে সেটা পরীক্ষা করতে হবে। সেটা পরীক্ষা হবে নিজের জীবনে, এবং সেটা পরীক্ষার দ্বারা সেই ফল লাভ হবে। আর তারপর কি হবে? তাকে প্রয়োগ করা হবে, অ্যাপ্লাইড। আজকে যত বিজ্ঞান দেখবেন অ্যাপ্লাইড সায়েন্স। সেই সায়েন্স, সেই বিজ্ঞান যদি প্রযুক্তি না হয়, তাহলে তার কোনো মূল্য নেই। প্রযুক্ত হবে, মানুষের কল্যাণে লাগবে। একজন বৈজ্ঞানিক একটা তত্ত্ব নিয়ে বসলো যে একটা হাইব্রিড ধান তৈরি করবেন। সে নানা রকম জিন টিন চেঞ্জ করে একটা হাইব্রিড ধান তৈরি করলেন। তার পরীক্ষাগারে দেখা গেল সেখানে হ্যাঁ একটা তৈরি হয়েছে, এবং সেটা এক জায়গায় পরীক্ষা করা গেল, ব্যবহার। সেই পরীক্ষাতেও দেখা গেল মন্দ নয়। 1 গ্রাম কি 1 কিলো ধান লাগালে 100 কিলো ধান পাওয়া যাবে, তার মানে 100 গুণ হবে। কিন্তু যখন মাঠে তাকে লাগানো গেল, 100 গুণ তো 1 গুণ, 1 গুণও হলো না, সব নষ্ট হয়ে গেল। এটা প্রয়োগিক বিজ্ঞান নয়, প্রযুক্তি বিজ্ঞান নয়, কিন্তু সেখানেও ওই 100 গুণ হতে হবে। তেমনি এই যে গীতা, এই গীতা আমাদের জীবনে প্রযুক্ত হবে। কখন? আমরা খুব ভালো ভালো কাপড় কিনে করি কি গুছিয়ে রেখে দিই। কখন না? বিশেষ বিশেষ যখন অনুষ্ঠান হবে, দুর্গাপূজার সময় পরে যাব, বা সামাজিক কোনো উৎসব হচ্ছে সেখানে পরে যাব, ইত্যাদি ইত্যাদির জন্যে পরে যাব না। এটা বলছে দৈনন্দিন জীবনে, প্রত্যেকটি, ইন এভরি ওয়াক অফ আওয়ার লাইফ। এটা বলছেন স্বামীজি। যেমন বলছেন স্বামীজির সমস্ত যে তার কথা, তার যে আদর্শ, স্বামীজি সেটা নিবেদিতাকে লিখছেন। মাই আইডিয়ালস ইনডিড ক্যান বি পুট ইনটু এ ভেরি ফিউ ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট ইজ টু preach unto every mankind their divinity and how to manifest it in every moment of life. আমার যে আদর্শ, আমার এই আদর্শ কয়েকটা কথার মধ্যে বলে যাওয়া যাবে। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে যে এক দৈব, এক স্বর্গীয় সত্তা আছে, সেই দেবসত্তাকে অনুভব করা এবং প্রতি পদে তাকে প্রয়োগ করা, ব্যবহার করা, সেই ব্যবহারিক বিজ্ঞান এই গীতাতে আমরা পাই। গীতাতে অর্জুন মুহ্যমান হয়েছে ভীষ্মকে দেখে, দ্রোণকে দেখে, এইসব আত্মীয় স্বজনকে দেখে, এমনকি দুর্যোধন প্রভৃতিকে দেখে। হাজারো ভাই তো বটে, জ্ঞাতি ভাই হলেই বা ভাই, এরা তো মানুষ, সব নিশ্চিহ্ন হয়ে যাবে, হয়ে তার যেন একটু মোহ, এদের সকলে মেরে ফেলতে হবে। এতে তার বুদ্ধি তাকে গ্রাস করলো, সেই মোহ।
গ্রাস করে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না, ন যোৎসে, আমি যুদ্ধ করব না বলে তিনি তার যে বিখ্যাত ধনুক গান্ডীব ত্যাগ করে রথোপস্থ পাবিশত, রথের উপরে বসে পড়লেন। অর্জুনকে এই অবস্থায় দেখে শ্রীকৃষ্ণ ভাবলেন, আরে তাকে যে প্রথম কথা কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম, তোমার এই বিষম সময়, এটা ভালো সময় নয়, এটা যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রে তোমার এরকম কস্মলম, কস্মলম হচ্ছে মনের ময়লা, যে ময়লা আয়নাতে আবরিত হলে আমরা আয়নাতে আমাদের মুখ দেখতে পাই না, সেই ময়লা তোমার মনকে আবৃত করেছে। তুমি তোমার স্বরূপকে জানতে পারছো না, তোমার কর্তব্য বুঝতে পারছো না, তোমার যে দৈনন্দিন কি করা উচিত কি না করা উচিত, হিতাহিত সব লোপ পেয়ে গেছে। এই কসমল, এই ময়লা কোথা থেকে এলো? কুতস্ত্বা। তারপরে বললেন, তিনি অনেক যুক্তি দেখালেন, এদের সঙ্গে যুদ্ধ করে কি হয়, এর থেকে বরং ভিক্ষা করে খাবো তাও আচ্ছা। এই জ্ঞাতিবোধ জনিত যে পাপ, এই পাপের থেকে সেটা অনেক ভালো। শ্রীকৃষ্ণ হাসলেন, তারপরে দিলেন কি প্রথম এক চাবুক, ক্লৈব্যম মাস মগম পার্থ নৈতত্ত্বয়ী উপপদ্যতে। ক্লীবতার বশবর্তী হয়ে না। ক্লীবতার বশবর্তী মানে মন বিচার বুদ্ধি রহিত হয়ে একটা জড় পদার্থে পরিণত হয়ে গেছে, তাকে ক্লীব বলা হয়। সেই ক্লীবত্ব সেখানে বললেন, দেখো এই বিষমকালে, যখন বিষমকাল আসে, বিপদ উপস্থিত হয়, তখন কি হয়? তখন আমরা গালি হাত দিয়ে ভাবি কি হবে, আরে কি হবে করলে এই বিপদ উদ্ধার হবে না, এর সমস্যার সমাধান হবে না। কি করতে হবে? আমাকে করতে হবে, তাকে সামনা করতে হবে, মোকাবিলা করতে হবে, তাকে চ্যালেঞ্জ জানাতে হবে, উঠে লাগতে হবে। সেখানে বলছেন উত্তিষ্ঠ, গীতার প্রথম কথা, ওঠো। হ্যাঁ, উত্তিষ্ঠ কি, কখন? এটা হচ্ছে হৃদয়ের ক্ষুদ্র, হৃদয়ের দুর্বলতা মাত্র, একে ত্যাগ করো, একে ত্যাগ করে ওঠো, উঠে গেট আপ, প্রথম কথা, অ্যান্ড গার্ড আপ ইউর লয়ন, কোমর বাঁধো আর যুদ্ধ কর। এই যুদ্ধ কর, এই হচ্ছে তোমার কাজ এখন, এই হচ্ছে সেই ক্লীবতা। এখানে তোমার এই গালে হাত দিয়ে বসে শোক করা সাজে না, নৈতত্ত্ব এই উপপদ্যতে, এটা তোমার যোগ্য হয় না। স্বামীজি বলছেন ফেস দি ব্রুট, শয়তানকে সামনা করো, তাকে মোকাবেলা করো, তাকে চ্যালেঞ্জ করো, তারপর দেখবে শয়তান পালিয়ে যাবে। না, শয়তান পালিয়ে যাবে। যে তোমাকে তেড়ে টুড়ে আসছে, তুমিও তাকে তেড়ে যাও, সে পালিয়ে যাবে। কারণ সাধারণত স্বামীজি আর একটা কথা সুন্দর আছে, বুলিজ আর অলওয়েজ কাভার্ডস। যারা এরকম হুম্বিতুম্বি করে তারা কিন্তু কাপুরুষ, তারা ভয় ভীতু। তুমি একটু তেড়ে যাও, দেখবে তারা পালিয়ে গেছে। সেরকম এই যে মনের এই যে সমস্ত আসে, যেগুলো আমার মনকে অধিকার করে আমাকে দুর্বল করে দেয়, সেগুলো কিন্তু তাদের অস্তিত্ব নাই। তুমি তাকে ফেস করো, দেখবে সেগুলো চলে গেছে। এই হলো গীতার প্রথম কথা, ক্লৈব্যম মাসমগম, ক্লৈব্যম মাসমগম, এই হলো প্রথম কথা। তারপরে বলছেন আর কি না, তোমার জীবনটাকে, গীতায় আরেকটা জিনিস আছে, ঠাকুর বলেছেন, এটা সকলেই আমরা জানি, পড়েছি, যে গীতা হচ্ছে ত্যাগের শাস্ত্র, ত্যাগ। ঠাকুর বলতেন গীতাকে বারবার উচ্চারণ করলে যা হয় তাই হয়, অর্থাৎ ত্যাগ। হে জীব, সব কিছু ত্যাগ করে আমাকে স্মরণ করো। এই ত্যাগের কথাটি গীতার সর্বশেষ অধ্যায়ে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত কিছু ত্যাগ করো, কেবল আমাকে স্মরণ করো, আর কিছু চাই না। এই যে ত্যাগ করে ভগবানকে স্মরণ করব, এরকম একটা যে জীবন, এই জীবনকে বলা হয় ঈশ্বর কেন্দ্রিক জীবন, থিওসেন্ট্রিক লাইফ। থিওস, ভগবান সেই কেন্দ্রে থাকবেন, আর আমার জীবনটা তাকে ঘিরেই ঘুরতে থাকবে। ঠাকুর যেটা বলতেন যে খুঁটি ধরে একটা ছেলে ঘুরতে থাকে, বাচ্চা সে ঘুরছে, পড়ে না, কিন্তু যেই খুঁটিটা ছেড়ে দেবে তেমনি ছিটকে চলে যাবে। তেমনি ভগবানকে তোমার জীবনের কেন্দ্রে রেখে তুমি এই সংসার চাকায় ঘুরতে থাকো, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নেই, ভগবান তোমাকে ধরে আছেন না, আর তুমি ঘোরো। এ হচ্ছে থিওসেন্ট্রিক লাইফ।
এই কথাটাও ভগবান এখানে বলছে, তোমার জীবনের কেন্দ্রে তাকে রাখো। এবং আচ্ছা বেশ, কখন ভগবানকে ডাকবো? সমস্ত ঝামেলা চলে যাবে, আর বেশ নির্বিকার হবে, আমার মনটা কোনো ঝামেলাতে কোনো সংশয়ান্বিত থাকবে না বা এনগেজ থাকবে না, তখন বসে বসে ভগবানের নাম করব। বলি এরকম দিন কখনো আসবে না। বলছেন যে মনে করে যে আমি সমুদ্রের ঢেউটা থামলে আমি সমুদ্রে স্নান করব, কখনো হয় না। যে চিন্তা করে সমস্ত এই ব্যাপারগুলো চলে গেলে, যশ চিন্তয়তি হরিস্মর্তুম ব্যাপারান্তগতৈরপি সমুদ্রে শান্ত কল্লোলে স্নাতুমিচ্ছতি দুর্মতি। যে আমার সমস্ত ঝামেলা টামলা চলে যাক, তারপরে ভগবানের নাম করবো বসে বসে, এটা কোনো দিন হবে না। আচ্ছা সমুদ্রের ঢেউগুলো বন্ধ হয়ে যাক, আমি নেমে স্নান করব, কোনো দিন হবে না। ওই সমুদ্রের, ওই বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে গিয়েই আমাকে স্নান করতে হবে। অতএব এই যে জগৎ, এই জগতে অহরহ এরকম একটা দ্বন্দ্ব, একটা যুদ্ধ এরকম চলছে। সেই দ্বন্দ্ব এবং যুদ্ধের মধ্যেই আমাকে সব কাজ করতে হবে, এরকম একটা না করতে হবে। আর দুজন বন্ধু, একজন খুব ধনী বাড়ির ছেলে আর একজন খুব গরিব বাড়ির ছেলে, কিন্তু তাদের মধ্যে যে কোনোভাবেই হোক না কেন বন্ধুত্ব হয়েছে, তারা একই শ্রেণীতে পড়ে। কিন্তু সেই ধনী বাড়ির বন্ধুটি সুযোগ পেলে গরিব বাড়ির বন্ধুটিকে খোঁচা মারতে ছাড়ে না। তো একদিন তারা একসঙ্গেই পড়তে যায় স্কুলে। তো এক সময় পড়তে যেতে সেদিনকার দেরি হয়ে গেছে। তখন সেই গরিব ছেলেটি বলছে, আজ আমাদের পিঠে কয়েক ঘা বেত তো আছেই, মাস্টারমশাই ছাড়বে না না। তখন সেই ধনী ছেলেটি সুযোগ পেয়ে বললেন, ওরে তোর ভগবানকে একটু বল না। তোর ভগবান, আমার নয়, তোর ভগবানকে একটু বল, যাতে মাস্টারমশাইয়ের বুদ্ধিটা একটু নরম করে দেন, তাহলে দুঘা পক্ষে কম পড়বে। তখন গরিবের বাড়ির ছেলেটা বলছে, তাহলে এসো আমরা একটু বসে ভগবানকে ডাক করি। সে ধনী বাড়ির ছেলেটা, পাগল হয়েছ, এমনিতেই দেরি হয়ে গেছে, তারপরে বসবো, ধ্যান করব, ভগবানকে বলবো, সে শুনবেন কি না শুনবেন তার কোনো স্থিরতা নেই, ততক্ষণে আরও দেরি হয়ে যাবে, আর দুঘা বেদ বেড়ে যাবে। না, তা হবে না। তাহলে সে বলল, রান অ্যান্ড প্রে, ছুটতে থাকো, তাড়াতাড়ি যাতে পৌঁছতে পারি, আর সেই ছুটতে ছুটতেই প্রার্থনা করো। আমরা এই কথাটা গীতায় পাই। কি পাই? মাম অনুস্মর যুদ্ধচ, আমাকে অনুসরণ করো, আমার নাম করো মুখে, আর তাকে যুদ্ধ করো। বাস, এই দুটি একসঙ্গে চলবে, রান অ্যান্ড প্রে। ঘর সংসার কাজ গুছিয়ে টুচিয়ে রেখে ফেলে দিয়ে ভগবানকে ডাকবো না, তা হবে না। ওই দুটোই একসঙ্গে চলবে, পায়ে প্যারালাল চলবে, সাইমালটেনিয়াস চলবে। ঠাকুর বলছেন এটা, বলছেন বাউল যেমন দুহাতে গান গায়, দুহাতে বাজনা বাজায়, আর মুখে ভগবানের নাম করে বা গান গায়। হে সংসারী জীব, তুমি তেমনি দুহাতে সংসারের সমস্ত কাজ করো আর মুখে তার নাম করো। এই যে মাম অনুস্মর যুদ্ধ, রান অ্যান্ড প্রে, এ কথা আমরা পাই গীতায়। দৈনন্দিন জীবনে যুদ্ধের শেষ নাই, রোজ যুদ্ধ, কত সমস্যা, জীবন সংগ্রাম। সেখানে স্বামীজি বলছেন, জাগবীর ঘুচায়ে স্বপন, শিয়রে সমন ভয় কি তোমার সাজে, নাচুক তাহাতে সামা। এই কবিতায় স্বামীজি বলছেন, শিয়রে সমন, ঘাড়ে যমরাজ ধরে আছেন, টানছেন। এই সময় ভয় করলে চলে? ফেস দ্য ব্রুট, সেই যমরাজকে সামনা করো। স্বামীজি তার শিষ্যদের বলছেন, কাশ্মীরে তিনি দুটো পাথর নিয়ে ঠুকছেন। ম্যাকলাউড তাকে গিয়ে বলছেন, স্বামীজি এটা কি হচ্ছে তোমার? বলছে, দেখো আমি যখন মৃত্যুর সম্মুখীন হই তখন এই পাথরের মতো শক্ত হয়ে যাই, যখন বিপদ আমার কাছে আসে তখন আমি এই পাথরের মতো শক্ত হয়ে যাই, আমি তাকে সামনা করি। আমি ভয়ে ছুটে পালাই না। এই কথা গীতা শেখাচ্ছে, ফেস দি ব্রুট, সামনা কর তাকে। আর এই যে বললেন, দুঃখ ভারে ভব ঈশ্বর মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝি, চূর্ণ পূজা তার সংগ্রাম পার, তাহা না ডরাক তোমা সদা পরে যায়, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। শ্যামা শ্মশানবাসিনী,
এই হৃদয়টাকে শ্মশান করতে হবে। সেই শ্মশানে শ্যামা নাচবেন। কি দিয়ে শ্মশান করতে হবে? চূর্ণ হোক স্বার্থ সাধ মান। স্বার্থ, এই স্বার্থ বুদ্ধি হচ্ছে সমস্ত ঝগড়ার বীজ মন্ত্র, মূল মন্ত্র। স্বামীজি ঠাকুরের স্তোত্র লিখতে গিয়ে সেখানে বলছেন, হিত্বা হিত্বা সকল কলহ প্রাপিণীম স্বার্থ সিদ্ধিম। এই স্বার্থ সিদ্ধি হচ্ছে সমস্ত ঝগড়ার মূল, তাকে ত্যাগ করতে হবে। স্বার্থ সাধ বাসনা, সব বাসনা তাকে ত্যাগ করতে হবে। মান অভিমান, আমি, এই অভিমান, এটা ত্যাগ করতে হবে। ঠাকুর সুন্দর কথা বলছেন, অভিমানরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না। সে অভিমানটাকে শেষ করতে হবে। তখন কি হবে? হৃদয় শ্মশান। সেই শ্মশান হৃদয়ে নাচুক তাহাতে শ্যামা। সেখানে শ্যামা মা সেখানে নাচবেন। এরকম সেই যে বলছেন, আমরা একটা প্রাচীন কবির কবিতায় পড়েছিলাম, তার নাম হচ্ছে হেমচন্দ্র রায়। আপনারা অনেকেই জানেন, সেই কবিতা পড়েছেন। সেখানে লাইনটি ভারী সুন্দর। সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানো। এই সংসার সমরাঙ্গনে আমাদের যুদ্ধ করতে হবে। এই হচ্ছে কুরুক্ষেত্র সমরাঙ্গন না, এখানে ভয় পেলে চলবে না। আর একটা বলছেন যে কি করতে হবে। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, তুমি এটা বিশেষ করে জেনে রেখো এবং সব জায়গায় এটা প্রতিজ্ঞা করে, অর্থাৎ ঘোষণা করে বলো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। ভক্ত কে? না ভগবানকে যে ভালোবাসে। এই কিছুক্ষণ আগে ভক্তিযোগে আমরা শুনলাম, ভক্ত ভগবানকে ভালোবাসে, নিজের শরীর থেকেও তাকে ভালোবাসে। এরকম ভক্ত হও, তাহলে তোমার কখনো বিনাশ নেই। প্রণশ্যতি, তার বিনাশ নেই। ভগবত ভক্তের বিনাশ নেই। এই একটি কথা বলেছেন। আরেকটি কথা বলছেন, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। তাত অর্জুনকে শিষ্য তার, অর্জুন নিজেই স্বীকার করেছেন, শিষ্যস্তেহম, আমি তোমার শিষ্য। সাধি মাম, আমাকে ধর্মের অনুশাসনের দ্বারা তুমি শাসন করো, আমি সেই অনুশাসনের যোগ্য বলে তোমার শিষ্য। তাম প্রপন্নম, আমি তোমার শরণাগত। এই শরণাগতি একটা জিনিস, ভগবত শরণাগতি। ভগবান অনন্ত শক্তি সম্পন্ন, তার শক্তির ইয়ত্তা নাই, নেই তো বটে, অসীম অনন্ত তিনি। কিন্তু ভক্তরা তার একটা দুর্বলতাটা কোথায় সেটা ভালো করে আবিষ্কার করে ফেলেছেন। ভগবানের কোথায় দুর্বলতা আছে? ভগবানের দুর্বলতা নেই, তিনি দুর্বল নন, কিন্তু আছে। সেইটা ভক্তরা আবিষ্কার করেছেন। সেটা কি? সেটা হচ্ছে তার শরণাগত হওয়া। তিনি শরণাগতকে ত্যাগ করতে পারেন না, এইটা তার খামতি। তাকে যদি কেউ শরণাগত হয়, তাকে ত্যাগ করতে পারে না। রাম বলছেন, বাল্মীকি রামায়ণে আছে, ব্যাসদেব লিখেছেন অধ্যাত্ম রামায়ণ, তাতে আছে, সব জায়গায় আছে। কি লিখেছেন? সকৃত এব প্রপন্নায় তবাস্মিতি চ যাচতে অভয়ম সর্বভূতেভ্যঃ দদামি এতৎ ব্রতম মম। আমার এইটা ব্রত, আমার এইটা প্রতিজ্ঞা, আমি এইটা পালন করি। কি? একবারও যে আমাকে আমি তোমার শরণাগত, এইভাবে আমার শরণাগত হবে, বলবে, আমি তাকে জগতের সমস্ত ভূতজাত থেকে তাকে অভয় প্রদান করি। এই অভয় হস্ত না, এটাই আমার জীবনের ব্রত। অতএব এই যে শরণাগতি, আমরা দেখি কি, আমরা রোজ গান করি, 4টি মাত্র শ্লোক স্বামীজি লিখেছেন, আমরা আরতির সময় সেই স্তোত্রটি পাঠ করি রোজ। ভক্তরাও সকলেই করে থাকেন। ওম হ্রিম ঋতম ত্বমচলো, এই স্তোত্রটি তার আর বলে দেওয়ার দরকার নেই, পরিচয়ও দরকার নেই, রোজই বলে থাকে। এই 4টে শ্লোকে কি কি আছে? প্রথমটা জ্ঞান পরিচায়ক, শ্লোক, জ্ঞান, সেই আত্মস্বরূপের, সেই ব্রহ্মস্বরূপের স্বরূপ, তিনি ঋতস্বরূপ, ওম স্বরূপ, তিনি অচল ইত্যাদি বলে সেখানে বললেন, সব কিছু বললেন। কিন্তু শেষে কি বললেন? তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধু।
অতএব আমি তোমার শরণাগত। স্বামী বিবেকানন্দ বলছেন, এমন ডানপিটে লোক। তারপরে ভক্তি, ভক্তি ভালোবাসা সব কিছু হলো, তাতেও জল জমে না, সেখানেও শেষ করলেন তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। তারপরে যোগের কথা বলছেন, যোগ সমস্ত চিত্তের সমস্ত বৃত্তিগুলোকে নিরোধ করে সেই মনটাকে একাগ্র করে ভগবানকে দেওয়া। সেখানেও স্বামীজি লিখছেন তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধো। তারপরে কর্ম, সে কর্মের শেষেও বলছেন তস্মাৎ ত্বমেব শরণম। এই যে শরণাগতি প্রপত্তি, এই প্রপত্তি শেষে দরকার হয়। যে ভগবানের শরণাগত হয় তার আর কোনো চিন্তা নাই। যেন ভগবান সর্বশেষে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। সমস্ত ধর্ম সমস্ত কিছু ত্যাগ করে আমার শরণাগত হও। অহম ত্বাম সর্বপাপেভ্যর মোক্ষয়িষ্যামি। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। মা শুচ, তুমি ভয় করো না, তুমি শোক করো না, তুমি মনে কিছু করো না, এই যে কথা বললেন। অতএব আমাদের এই যে জিনিস কি চাই, আমার পুজো করি বটে। কপিল ভগবান তার মাকে বলছেন, দেখো মা, এই আমাকে পুজো করে সকালে, এটা পুজো নয়, পুজো নামে একটা প্রহসন। কি করে না, একটা প্রতিমা বানায়, বানিয়ে সেইখানে সব কিছু দিয়ে পুজো করে। কিন্তু আমি যে সর্বভূতে রয়েছি আমাকে কেউ জিজ্ঞেস করে না। আমি দরিদ্রের মধ্যে না খেয়ে মরছি, আমি একজন রোগী যে সেই রোগের যাতনায় ছটফট করছি, কেউ আমাকে দেখে না। তাই বলছেন অহম সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমজ্ঞায় মাং মর্ত্য কুরুতে অর্চা বিড়ম্বনম। আমি সর্বভূতে রয়েছি, তাদের ভূত আত্মা, তাদের অন্তরাত্মা হয়ে আমি সকলের মধ্যে রয়েছি, কিন্তু আমাকে সেখানে অবজ্ঞা করে এই অর্চা একটা বিগ্রহ প্রতিষ্ঠা করে তাকে পুজো করে। তো আমাদের কি করতে হবে? তিনি 4টে করার কথা বললেন। আমরা 1600 উপচার দিয়ে পুজো করি। 16টা উপচার তো লেখা থাকে, কিন্তু সেখানে 24টা উপচার বা আরও কত কি দেওয়া যায়। যে যত উপচার দিতে পারবে সে তত বড় ভগবানের ভক্ত। ভগবান বললেন কিচ্ছু দরকার নেই, আমাকে পুজো করতে হবে। কি দিয়ে পুজো করতে হবে? অথমাম সর্বভূতেষু, প্রত্যেক জীবের মধ্যে আমি আছি এইটা জেনে আমাকে সেইখানে পুজো করতে হবে। কিভাবে? ভূতাত্মানম কৃতালয়ম। আমি এই যে সমস্ত ভূতজাতকে আমার আলয়, আমার মন্দির বানিয়েছি, সেইখানে পুজো করবে। কি দিয়ে করবে? 4টে জিনিস দেবে। অরহেত, সেখানে পুজো করবে দানম আনাভ্যাম মৈত্রিয়া ভিন্নেন চক্ষুষা। আমাকে দান, যার যেটা প্রয়োজন সেই দান দেবে। স্বামীজি বলছেন বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ দান। অন্নদান, বস্ত্রদান, শিক্ষাদান ইত্যাদি সব দানের দ্বারা তাকে পুজো করবে। মান, সম্মান দিয়ে পুজো করবেন। ঠাকুর সকলকে সম্মান দিতেন না। গিরিশবাবুর কাছে গেলেন, গিরিশবাবু তাকে একটা নমস্কার করলেন। সেই নমস্কারটার কি সুন্দর নাম ঠাকুর দিলেন, কুড়োল কাটা নমস্কার। কুড়োলটা তুলেছে, মাথায় ফেলবেন না। ঠাকুর মাথা নিচু করলেন। গিরিশ বলে আরে আমাকে তো হারিয়ে দিল। তিনি আরও নিচু হলেন, ঠাকুর আরও নিচু হলেন। শেষে ঠাকুর শুয়ে পড়লেন। গিরিশ বলতে আর তো কোনো উপায় নেই, এর থেকে নিচু কি করে হব? তিনি বললেন এইবারে প্রণাম অস্ত্রটি নিয়ে এসেছো, সেখানে সকলেই কাঁদ। এই নিচুর কাছে নিচু হতে শিখলি না রে মন, শিখলি না। এইটা ঠাকুর শেখাচ্ছেন। আমি দাসানুদাস, সকলে নিচু হও, এক ধাপ নিচেতে থেকো। সেই না, এই যে বললেন আর যা কিছু করছো, যৎ করসি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। বলে কখন সেই অর্পণটা করব? আমার কাজ শেষ হয়ে যাবে তখন করব। তখন দেখে মনে হবে না, এটা আমার তোমাকে দিতে ইচ্ছে করছে না। যদি এরকম মনে হয়, না, আদা বন্তেছ মধ্যেছ, আগে বলতে হবে যা করব তোমাকে দেব, করার মাঝখানে বলতে হবে যা করছি তোমাকে দেব, আর অন্তেছ যা শেষ করে বলতে হবে যা করলাম এই না সব তুমি, রামকৃষ্ণ অর্পণমস্তু। এই হচ্ছে, অতএব যা করছো সব আমাকে দেবে। এই হচ্ছে ঈশ্বরার্পণ বুদ্ধিতে জীবনযাত্রা। এই হচ্ছে গীতার মর্ম কথা। যা করছো সব আমাকে দাও, সর্বধর্মান পরিত্যাজ্য যৎ করসি দাও। তা ভগবান এমন পরম বান্ধব, আমরা আমার সর্বশ্রেষ্ঠ যে বন্ধু তাকে যদি কোনো জিনিস দেই, বলে আমি খারাপটা তোমার নেব কেন? এমনকি বাবা মা, রত্নাকর
সে পাপ করে, তার বাবা মাকে জিজ্ঞেস করলো যে আমার কি হবে, তোমরা যে আমি এই পাপ করে এই যে অর্থ সঞ্চয় করে তোমাদের ভরণ পোষণ করছি, তোমরা এর ভাগ নেবে? বলে আমরা কেন ভাগ নেব, এটা তোমার কর্তব্য, তুমি করছো, কি করে করছো সে তুমি বোঝোগে যাও, পাপের ভাগই আমরা নেই, আমরা তুমি যা আয় করছো তার ভাগই। বাহ, এই হচ্ছে সব সুখের পায়রা। শেষে এসে এদের পড়লেন, তখন বলছে না, কেউ নেবে না, অতএব তোমার কর্মফল তোমাকে বলতে হবে। ইউ আর টু ক্যারি ইউর ওন ক্রস, তোমার যে ক্রসটা সেটা তোমাকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে, সেখানে কেউ শেয়ার করবে না তোমাকে। এই যে কথা বললেন, শেষ করছি, কি করে করতে হবে ভগবান বলছেন, মনমনা ভব, সব মনটা দিয়ে আমাকে চিন্তা করো। মদ ভক্ত, আমার ভক্ত হও, আমাকে ভালোবাসো। মদ যাজি, যা পুজো টুজো করছো আমাকেই করো। অথবা তোমার শিবকে ভালো লাগে, আমি সেখানে আছি, দুর্গাকে ভালো লাগে, আমি সেখানে আছি, না করো। স্বামীজি বলছেন যে একটি বিড়ালকেও পূজা করিতে পারিলে ক্ষতি নাই, কিন্তু বিড়ালের বিড়ালত্ব ভুলিতে পারিলেই হইল। বিড়ালটার মধ্যে তার নাম রূপটা আছে, কিন্তু তার মধ্যে পরমেশ্বর আছেন। জগতের সমস্ত বস্তুর দুটো করে দিক, একটা ঈশ্বরীয় দিক আর একটা জাগতিক দিক। ওই জাগতিক দিকটা ফেলে দাও, যে ঈশ্বরীয় দিকটাকে তুমি গ্রহণ করো, সেটাই হচ্ছে মদযাজি। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো, করলে কি হবে, মামে বৈশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়সীমে, তোমাকে সত্য কথা বলছি কারণ তুমি আমার অতি প্রিয়। আমাদের দৈনন্দিন, আমরাও ভগবানের প্রিয়, কেউ ভগবানের অপ্রিয় নেই, আমরা তার সন্তান, কিন্তু আমরা তাকে একবার ডাক, সমস্ত মন দিয়ে, সমস্ত প্রাণ দিয়ে, সব কিছু দিয়ে। এইটাই ভগবান শেখাচ্ছেন। যা করছো, যা কিছু করছো, ভালো মানুষকে ভালো জিনিসটা দিলে খুশি হয়, খারাপটা দিলে নেবে না। ভগবান বলছেন, সেটা বলছেন যত করো, যা করছো ভালো মন্দের বিচার নেই, সব আমাকে দাও, আমি নেব। এই যে কথা, এই কথা ভগবান বলেছেন, একমাত্র ভগবানই এই কথা বলতে পারেন, আর কেউ পারেন না। এই গীতা, এই তাঁর বাণী আমাদের শিক্ষা দেয়। সেই গীতার এই বাণী আমাদের জীবনের আলোকবর্তিকা, দিশারি। সেইভাবে এই মানুষ চলবে এবং চলে কি হবে, শ্রেয় পরম অবাপসত, সেই পরম শ্রেয়কে লাভ করবে। আসুন আমরা ভগবান শ্রী রামকৃষ্ণকে প্রার্থনা করি, যাতে আমরা তাঁর বাণীর অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি এবং আমরা ধন্য হই, কৃতকৃত্য হই, জীবনকে সার্থক করি। ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।